আচ্ছা, গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে আচার না হলে কি জমে বলেন তো? আজকে আমি বোম্বাই মরিচের আচার তৈরি করব, আর খুবই অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে এই আচারটা আমি আজকে তৈরি করব। তো এখানে আমি বোম্বাই মরিচ নিয়েছি, এখানে 20-25টার মতো বোম্বাই মরিচ নিয়েছি, আর রসুনটা পরিমাণ মতো নিয়েছি। আর এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়ন 1 টেবিল চামচের মতো। তো আমি পাঁচফোড়নটাকে এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে যে রসুনটা নিয়েছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর রসুনটাকে আমি ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। তো সরিষা বাটাটাকেও আমি রসুনের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ ভিনেগার। আর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে রসুনটাকে কষাতে কষাতে 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে বোম্বাই মরিচগুলো দিয়ে দিচ্ছি, আর মরিচগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই আচারের মধ্যে ভিনেগারটা দিলে দেখা যায় আপনি এই আচারটা 5 থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আর তার চেয়ে বেশি সময় রাখতে গেলে দেখা যায় একটু সরিষার তেলটা গরম করে আবার এই আচারটা তার মধ্যে দিয়ে একটু গরম করলেই হবে। আর তাছাড়া নর্মাল ফ্রিজে রাখলেও প্রায় 7-8 মাসের মতো এটা ভালো থাকবে। প্রায় 5 মিনিটের মতো আমি এই মরিচগুলো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। প্রায় রসুনটাও পুরোপুরি এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, আর মরিচটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমার আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছিলাম, তবে সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো এই আচার দিয়ে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন? আমার তো এই আচার দিয়ে পোলাও, ভাত কিংবা খিচুড়ি সব কিছুতেই ভালো লাগে। তো আজকে আমি সকালবেলা এই আচারের সাথে খিচুড়িটা রান্না করেছিলাম, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আপনারা যারা যারা ঝাল প্রেমী তারা এই আচারটা বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। তো আজকে সকালের নাস্তায় আমি খিচুড়ি রান্না করেছিলাম, আর ডিম পোস্ট, আর টমেটোর সালাদ, আর নিয়েছি বোম্বাই মরিচ আর এই রসুনের আচারটা। তো এভাবে খিচুড়ি দিয়ে এই আচারটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।